হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটি মিনি ভ্লগে সবাইকে স্বাগত। আজকে তেমন কোনো ভ্লগ আনিনি সারাদিনের, আজকে এনেছি মাছ বাজারের। আর তোমাদের সবাইকে হলো হ্যাপি সানডে। রোববারটা আসলে আমার খুব আনন্দ লাগে। দেখো আমি রান্নাবান্না কিছুটা করেছি, করে বাজারে গেছি। এগুলো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমি পুরোটা ভিডিও তুলতে পারিনি, যেহেতু খুব সকালে তাড়াহুড়া ছিল। আর সকাল সকাল কোনো রকম একটু ঘুগনি আর রুটি করে দিয়ে ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে চলে আসছি বরের সাথে বাজার করতে। রান্নাও পুরোপুরি কমপ্লিট করিনি, কিছুটা করে আসছি। তো বাজারে এসে দেখো সবজি বাজার টুকটাক সবজি কিনে চলে গেছি মাছের বাজারে। তো মাছের বাজারে গিয়ে তো এত গন্ধে প্রচণ্ড বমি আসছিল, এত গন্ধ আর নোংরা চারদিকে, অপরিষ্কার। তো যাই হোক, কিন্তু মাছ তো কিনতেই হবে। তো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ দেখে মনটাও খুশি হয়ে গেছে। এত মাছ মানে কি বলবো, আর চারদিক থেকে মাছের প্রচুর রকমের মাছ। তো আমরা এক এক দোকান থেকে এক এক রকমের মাছ কিনেছি। বর প্রথমে একদিকে দেখছে, আমি একদিকে দেখছি কোনটা পছন্দ হয়। এখান থেকে নিয়েছি আমরা বোয়াল মাছ। আর সবার জন্য আলাদা আলাদা ভ্যারাইটি নেওয়ার কারণ হলো যে আমরা সবাই সব রকম মাছ পছন্দ করি না। যেমন এই মাছটা আমি পছন্দ করি না, শাশুড়ি শ্বশুর আমার বরের জন্য নেওয়া। তো বোয়াল মাছ নিচ্ছি ওদের তিনজনের জন্য। আজকে কিছুটা করব আর বাকিটা রেখে দিব, কালকে হবে। তো বোয়াল মাছটা আমি তো আবার পমফ্রেট খেতে খুব ভালোবাসি। তো এই দাদাটার দোকান থেকে আবার এসেছি পমফ্রেট নিতে। তো একটু পমফ্রেট নিলাম আমি আমার হাজব্যান্ড শ্বশুরের জন্য। তো আর এই দোকানটা এসেছি মাগুর মাছ নিতে। আর এত মাগুর মাছগুলো এত তাজা আর প্রচণ্ড মোটা সোটা রুষ্টপুষ্ট। তো তার জন্য এই দোকান থেকে আবার মাগুর মাছ নিলাম ছেলের জন্য। তো এই সবার জন্য আলাদা আলাদা মাছ নিয়ে চলে গেলাম বাইরে। আর দেখো এনার মাছ তুলতে গিয়ে পড়েও গিয়েছিলো। তো এত ছটপট করছিল মাছগুলো, জল ছিটে আসছিলো, আমি দূরে সরে গিয়েছিলাম। তো এই যে সবার মাছ নিয়ে বাড়িতে চলে আসছি ভাগেও। তার সাথে আবার মাছের ডিমও নিয়েছি অল্প করে, হয়ে যাবে একবেলা। আর এই দেখো মাছগুলো খুব সুন্দর তাজা ফ্রেশ পমফ্রেট মাছ নিয়েছি। আজকে দুটো রান্না করব আমার জন্য, আর বাকি মাছগুলো রেখে দেবো কালকের। আর এই যে একটু মাছটা করবো বোয়াল মাছ শাশুড়ির জন্য, আর একটু শিং মাছের জন্য। তো এই যে ছেলেও ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে। আমি রান্নাবান্না 1টা বাজে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, 1:45 মতন বাজে। আর ছেলেকে আম দিয়েছি, ও পছন্দের ফল খেতে বসেছে। আর আমার মাছ কাটাও হয়ে গেছে। আর দেখো রান্নাবান্না মাছ ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে রান্না হয়ে গেছে। আর দেখো বাইরে এত রোদ উঠেছে, কালকে কি সুন্দর ওয়েদার ছিল, আজকে প্রচণ্ড রোদ বাইরে আর গরম। তো আমার রান্না কমপ্লিট। দেখো আমি কী রান্না করেছি। প্রথমে স্যালাড থেকেই আমি শুরু করি। স্যালাড এটা তো কম্পালসারি হবেই। আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। স্যালাড করেছি, তারপরে স্যালাড কেটে তারপরে করেছি হলো পাট শাক ছিল, পাট শাক করেছি একটু ঝোল ঝোল করে। এই শাশুড়ির জন্য আলু বেগুন ডালের বড়ি দিয়ে বোয়াল মাছ করেছি। ছেলের জন্য শিং মাছ করেছি, কাঁচা কলা আলু দিয়ে শিং মাছের ঝোল, শিংনা মাগুর। আর ছেলে যে দুই ননদ এসেছে, ননদের ডিমান্ডে কারি পকোড়া ওদিনকে বানিয়েছে, ওরা পছন্দ করেছে, বলছে আর আমাদের জন্য বানাতে হবে। তো ওদের জন্য ডিমান্ডে করেছে। আর সকালে একটু ঘুগনি করেছিলাম, ওটা রয়ে গেছে। আর এই যে কুমড়োর তরকারি করেছি আলু বেগুন। আর এই যে পমফ্রেট মাছ ঝাল করেছি আমার আর বরের জন্য 2 পিস। তো এই আজকে রান্নাবান্না করেছি। আজকের ব্লগটা এটুকু। কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।